রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। সকালে চা দিয়ে দিয়েছি, চা নিয়ে নিয়েছি। সবজি কাটাকাটি শুরু দিয়ে দিয়েছি। টিফিন মুড়ির মধ্যে ধনেপাতা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর সবজি দিয়ে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আজকের টিফিন। দেখো সকাল থেকে ওয়েদার এরকমই হয়ে আছে। চন্দনাকে দিয়ে দিয়েছি চা বিস্কুট, আমার চা রাখা আছে, পুজো দেবো তারপর খাবো। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করেছি, ঘরে পুজোও দিয়ে দিলাম, আর চন্দনাকে আস্তে আস্তে অনেকটাই দেরি করছে। চন্দনা এসে কাজ করে চলে গেল, কাজও সেরকম কিছু ছিল না, কারণ আজ কাপড়ও ভিজায়নি সেরকম। তাও আমি ছোটো কম্বলটা, একটু পাতলা কম্বলটা ভিজিয়ে দিলাম, কেচে তুলে রাখি বলে। রান্নাও ডাল ভাত হয়ে গেছে, ডাল ভাত হয়নি, ডাল হয়েছে, তরকারি হয়েছে, ভাত চাপিয়ে রেখেছি, খেতে খেতে গরম থাকবে, তাহলে ভাতটা হতে টাইম হবে না। বর্মশাই যায়নি আজকে ডিউটির দিকে, ঘরেই আছে, এখনও চানও করেনি। হয়তো চান করতে যাবে, চন্দনার কাজ হয়ে গেছে, আর আমি তো আগেই করে নিয়েছি, এতক্ষণ ওয়েট করছিলাম চন্দনার ঘরটা মুছলাম, আমিও পুজো দিয়ে নিলাম। চলো বন্ধুরা, এদিকের কাজগুলো কমপ্লিট করি, তারপরে আবার আসি। দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজকে দুপুরের খাবার মেনুতে আছে সবজি দিয়ে ডাল, গাজর টমেটো পেঁপে দিয়ে ডাল, আর লাউ আলু তরকারি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। পাঁপড় আজকে ভেজেছি, সেঁকিনি, নিয়ে নিয়েছি, দুজনে বসে পড়েছি খেতে। গরম গরম ভাত, চলো খাওয়া দাওয়া করি। বরমশাই খবর দেখছে, আর আমি যাই বা চা করি, চা করে নিয়ে এসে দুজনে খাই। চা দিয়ে দিয়েছি, তবে আজকে বেশি লাল চা বলেছি, তাই থেমে আছে, না তো গরম চাটাই খেতে থাকে। আমি ঘরে পুজো দিয়ে দিলাম, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, আর এদিকে রাখা আছে বলে প্রদীপটা নিচ্ছে না। বরমশাই ডিউটি যাওয়ার জন্য রেডি, জুতো পরছে, রোল কলে যাচ্ছে বরমশাই। এখন চলে গেল বরমশাই রোল কলে। দিয়ে দিয়েছি বরমশাইকে গরম গরম রুটি, আলুর তরকারি আর একটু গুড়। খাওয়া দাওয়া চলছে আমাদের দুজনের। আমি রুটি খাবো না, একটু মুড়ি নেব। চলো খাওয়া দাওয়া করি। মুড়ি নিয়ে নিয়েছি আমি, বরমশাই রুটি খাচ্ছে, আমি মুড়ি খাচ্ছি। চলো খেয়ে নিই। গ্যাসও মোছা হয়ে গেছে, রাতের কাজ কমপ্লিট।
গ্যাস মুছে রেখে দিয়েছি। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তরকারি আছে তাই কড়াইটা রেখে দিলাম, সকালে ব্যবস্থা করব। টেবিল মুছে নিয়েছি, বরমশাই যে এখনও টিভি দেখছে। নিস্তব্ধ ঘর, বরমশাই শুয়ে পড়েছে। আজকে ছোটো কম্বলটা কেচে দিয়েছিলাম, বড় কম্বলগুলো সব রাখা থাক, কারণ ওগুলো কাচতে দিয়ে দেবো। এই যে বড় কম্বলগুলো সব রাখা। চলো এবার আমি শুয়ে পড়বো। চাটার বিছানা ফাঁকা। আর এটাতে তো আমি সারাদিন বসে বসে এই যে নৃত্য করি, মোবাইল দেখতে থাকি, চার্জ হতে থাকে ফোন, আর মোবাইল ঘাঁটতে থাকি। নিস্তব্ধ ঘর, শুধু ফ্যানের আওয়াজ। গরমকাল শুরু হচ্ছে, এবার ফ্যানের আওয়াজ পাওয়া যাবে। চলে গেছে বরমশাই শুতে। টেবিল মুছে নিয়েছি, শুধু কড়ায় তরকারি রাখা আছে, সকালে ব্যবস্থা করা যাবে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি, আলুর তরকারি, আর বরমাসাকে দিয়ে দিয়েছিলাম একটু গুড়। ব্যাস, ওই দিয়ে খাওয়া গেছে। আর আমি খেয়েছি মুড়ি। বরমাসা শুয়েও পড়েছে, আমি এখনও মোবাইল ঘেটে যাচ্ছি। দেখো, ছেলের সাথেও কথা হয়ে গেছে ফোনে। দেখো এখনও মেসেজ পাঠিয়েছে, লিখেছে খেয়ে নিয়েছি, মানে এখনও জেগে আছে ছেলে। আর ছোটো তো কালকেই চলে গেছে, দিদিভাইয়ের সাথেও কথা হয়ে গেছে। আর দুদিন ধরে তো মেঘলা সেই ওয়েদার, আরও যেন গুমোট লাগছে, ফ্যান যেন বন্ধই করা যাচ্ছে না। ফ্যান বন্ধ করলে আবার মশার অত্যাচার। আমাদের ঘরে এত মশা ছিল না, এই চারদিকের গাছের চোটে আমার ঘরে এত মশা হয়েছে। কী করা যাবে, গরমের চোটে সবসময় জানলা দরজা বন্ধ করেও রাখা যায় না। শীতকালে তাও বন্ধ করা যায়, কিন্তু গরমকালে বলো অত কি জানলা দরজা বন্ধ করে রাখা যায়? কিছু করার নেই, মশার কামড় খাচ্ছি আর বসে আছি। চলো এবার আমিও শুয়ে পড়বো ভিডিওটা ছেড়ে দিয়ে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।